আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রাত্রেবেলা কিনছি আজকে ফুপু শাশুড়িদের ফার্মের মুরগি। তো সেই মুরগিগুলাই এই যে রাত্রে বসে বসে পরিষ্কার করতেছি। আম্মুরাও নিয়েছে, আমাদের আশেপাশে সবাই নিয়েছে। তো এই যে পরিষ্কার করতেছি মুরগি। আর এই যে বুড়ি এসে আমার সঙ্গে কথা বলে চলে গেল। সাধারণত কখনো এইভাবে আমি মুরগি পরিষ্কার করি না, কারণ আপনাদের ভাই বাজার থেকে পরিষ্কার করেই নিয়ে আসে, মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এগুলা যেহেতু বাসার থেকে নেওয়া, তো তার জন্য উনিরা পরিষ্কার করে দেয়নি, এইভাবেই দিছে। তো আমি পরিষ্কার করতেছি এই যে। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, যা কাজ আমি আমার সংসারের কাজ নিজেই করি। আপনাদের ভাই আমাকে নিতে বলে, বাট আমি নেই না, কারণ যখন তখন সাবিতের সঙ্গে স্কুলে যাওয়া, আবার হচ্ছে কোচিংয়ে যাওয়া, তো টাইম মেনটেন করতে হয়, যার জন্য আমি নেই না। আমার ছোট্ট সংসারের কাজ টুকিটাকি আমি নিজেই করি। তো এখানে মোটামুটি পরিষ্কার আল্লাহর রহমে শেষ। তো এখন কেটে নেব শুধু। কাটাকাটির সময় ছাবিদ বাবু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো মুরগি কাটার পর রাত্রে আর কিছু করি নাই। তো এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে ছাবিদ বাবুকে কিছু নাস্তা করেই দিচ্ছি আমি। ওই স্কুলে চলে যাবে, রেডি হয়েছে। তো ওর জন্যে আমি এখানে এই যে আলু, যেটা আমি নিজে আমার আম্মুর থেকে শেখা রেসিপি, তো একদিন শেয়ার করব। তো এই যে সাবিত বাবু নাস্তা করার পরে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে, আপনাদের ভাই ওকে দিয়ে আসতেছে। তো এখানে সাবিত বাবু আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছে স্কুলে। আল্লাহ। তো এরপরে আমি চলে আসলাম আমার বারান্দাতে। কিছু গাছ লাগিয়েছি আমি নতুন করে, কিছু পুরাতন আছে, তো ওদেরকে একটু পানি দিব। আজকাল এত গরম পড়তেছে, বাংলাদেশে রোদ পড়তেছে, যার জন্য সকাল সকাল আগে গাছগুলাতে পানি দিলে গাছগুলা ভালো থাকবে সারাদিন। আর আপনারা হয়তো মোটামুটি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। আমি গ্রামের মেয়ে, বাট বিয়ে হয়েছে শহরে, কিন্তু আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আমার গ্রামের মতো সবজি চাষ করতে খুব ইচ্ছা হয়, কিন্তু শহরের মধ্যে আসলে এভাবে এত জায়গা নাই যে সবজি চাষ বা পাখি, কবুতর, এগুলা সব আমার খুবই ভালো লাগে। আশা করি আমি ছাদে ইনশাল্লাহ করব, আমার আশা আছে। তবে ধীরে ধীরে আর কি, ইনশাল্লাহ।
তো এখানে পানি দেওয়া শেষ, আর এই যে শ্যামনি ঘুমাচ্ছে, এখনও সে ঘুমাচ্ছে, ঘুমের রানী। তো আপনাদের ভাই ছাবিদবাবুকে দিয়ে চলে আসছে। এখন এই যে নাস্তা করে উনি এখন সাইডে চলে যাবে। তো পাবনাতে রাষ্ট্রপতি আসবে, স্টেডিয়ামে আপনাদের ভাইয়ের কাজ চলতেছে, তো ওইখানেই উনি এখন যাবে। তো উনি বলতেছে যে হেলিকপ্টার আসলে সাবিত আর শ্যামনীকে নিয়ে যাবে দেখাইতে। তো সাবিত আর ওর বাবা গল্প করতেছে। স্কুল থেকে সাবিত আসলে ও অনেক ঘেমে যায়, তার জন্য আমি ওকে একটু ট্যাঙ্ক জুস করে দিব। এই যে এখানে আমি ওদের শরবতটা বানাচ্ছি, তো ওকে দিলে শ্যামনিও তো খাবে বলছে, যার জন্য শ্যামনির জন্য বানাচ্ছি। এই যে ওরা দুই ভাই বোন মিলে খাবে। তো এখানে এই যে ওরা দুই ভাই বোন খাচ্ছে ট্যাং। তো সাবিত বাবু এখানে আমাকে বলতেছে যে ও বাবার সঙ্গে যখন হেলিকপ্টার দেখতে যাবে তখন ভিডিও করে নিয়ে এসে আমাকে দিবে। তো তারপরে আমি এই যে লাঞ্চের জন্য মুরগি রান্না করছি, বাট এরপরে আমরা কিভাবে লাঞ্চ করছি ওইটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ সাবিতের কোচিং ছিল খুব দূরত্ব, আমি আবার কোচিংয়ে চলে গেছি। তো এরপরে রাত্রেবেলা আছে এমনের ইচ্ছা হয়েছে যে সে পিৎজা খাবে, তো তার বাবাকে বলল, তো তার বাবা আবার পাঠালো। তো এখানে যে দুই ভাই বোন আমি মিলে, ওর বাবাও ছিল, সবাই মিলে পিৎজা খেলাম। তো আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।